আগে তো আমরা জানতাম না যেভাবে টাকা গণনা করা হইতো, এটা একটা স্বচ্ছ আগে পাইতাম না। বর্তমানে সরকার এই বিএনপি সরকার হওয়ার কারণে আর বর্তমানে যে ডিসি সারোয়ার বাই স্যার আসলা হওয়ার কারণে এই টাকার অঙ্কের স্বচ্ছতা আমরা পাই না। আমরা চাই শাহজালাল মুজাররদ জিয়া মনির রহমতুল্লাহ দরবার যত টাকা উঠে সব কিছু শাহজালাল মুজাররদ জিয়া মনির রহমতুল্লাহ দরবার সৌন্দর্য করা। মসজিদ আছে, মাদ্রাসা আছে, আর শাহজালাল মুজাররদ জিয়া মনির রহমতুল্লাহ এরিয়াটারে একবার স্বর্ণের মতো সুন্দর করা। ওই টাকা দিয়ে ওই টাকা ব্যাংকে রাখার প্রয়োজন নেই, ব্যাংকে রাখলে ইঁদুরে খেয়ে ফেলবে। আমি আজকে ঈদের দিন মনে করছি, আমার কাছে এত আনন্দ লাগছে আর কি, এই যে স্বচ্ছতার টাকা হিসাব নিকাশ হচ্ছে। আগে যেটা ছিল সেটা হচ্ছে কে কিভাবে নিত, কোথায় যাইতো, অ্যাকচুয়ালি সেটা ঠিকমতো অ্যালোকেট হইতো কিনা, সেটা ঠিকমতো করে ডেলিভার করা হইতো কিনা, অ্যাকচুয়ালি যারা গরিব টরিব আছে তাদের কাছে সেটা তো ইনশিওর করা যেত না। বাট এখন মনে হয় যে আপনাদের এখানে কি বলে মাজারের কাজে, উন্নয়নের কাজে এবং অন্যান্য কাজে এটা পারফেক্টলি ইউজড হইতেছে। আমার মনে হয় যে আমাদের এই যারাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা অবশ্যই এই সিলেটের জ্ঞানী এবং তারা এই সিলেটের সব কিছুই ভালো করে বুঝেন বা জানেন বা সব কিছুই। এই টাকাটা ওনারাই যেভাবে উন্নয়নের কাজে ব্যয় করবেন। আমরা চাই এই সিলেটে যে মসজিদ আছে, এই মসজিদ, মাদ্রাসা এবং এই যে মাজার বিভিন্ন খাতে, এই সামাজিক খাতে আর্থিক বা যে কোনো দরিদ্র সেই সামাজিক খাতে এই টাকাগুলো ব্যয় করা হোক। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। কোনো ফিরমহল্লাতে আমি বারাটি মানুষ, আমি আইলাম যে আমরা জানলাম যে শত বছর কোনো হিসাব পাইলাম না। এখন দেখলাম যে হঠাৎ করিয়া যে আমরা কমিটি হয়েছে, এই কমিটির মাধ্যমে এখন আমরা সাধারণ জনগণ দ্বারা আমরা চোখ মুখ ফুটে গেছে। এখন চিন্তা করলাম যে জনগণের টাকা জনগণে জানতো। এত কোটি কোটি টাকা ইনকাম হয় কিন্তু মাজারের সংস্কারের কোনো কাজ হইতেছে না। টাকা উঠতেছে, তো সেও তো এই জায়গা ভালো কাজের জন্য ব্যয় করুক। আমরাও চাই, সবাই চাই যে ভালো কাজের জন্য ব্যয় করুক, এই জায়গা আরো সুন্দর করুক। এই যে টাইলস নাই, এগুলো অনেক উন্নত হবে। আজকে যে টাকা গণনা হচ্ছে অত্যন্ত স্বচ্ছতার সাথে, আপনার যে প্রক্রিয়ায় দরকার টাকা গণনা শুরু হয়েছিল, বাক্স তালাবদ্ধ ছিল, ঠিক একইভাবে এই 15 দিনের মাথায় আজকে বাক্স খুলে, তালা খুলে, সকলের উপস্থিতিতে, আপনাদের উপস্থিতিতে, সাধারণ মানুষের উপস্থিতিতে টাকাগুলা খুলে আমরা এখানে প্রকাশ্যে গণনা করা হচ্ছে এবং অত্যন্ত স্বচ্ছতার সাথে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা কত টাকা গণনা হয়েছে, কোন বাক্স থেকে কত টাকা এসেছে, এইগুলা প্রকাশ্যে আমরা মিডিয়ার মাধ্যমে সিলেটবাসীকে জানাবো, দেশবাসীকে জানাবো। নিরলসভাবে এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত থেকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, এই জন্য আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদের সকলের উপস্থিতিতে আজকে এই গণনাটি সম্পন্ন হয়েছে এবং ইতিমধ্যে এটি ঘোষণা করা হয়েছে। আমরা যা বলেছিলাম আমরা সেটা করেছি এবং আগামী বৃহস্পতিবার এই কমিটি আবার বসে ভবিষ্যৎ কি হবে সেই ব্যাপারে চূড়ান্ত রূপরেখা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেবে। আপনাদের সকলকে ধন্যবাদ। বাক্সগুলোতে কি পরিমাণ দানের অর্থ জমা হয়েছে, তো সারাদিন আপনারা সবাই ছিলেন এই দানের যে টাকা, সেই টাকা গণনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সম্পৃক্ত ছিলেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই 18 দিনে আমরা নগদ অর্থ পেয়েছি 47,10,153।